নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ধলাইয়ে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানি, থানায় মামলা। অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরিতে ব্যাপক দুর্নীতি হাইলাকান্দিতে, স্থানীয়দের প্রতিবাদ। উদারবন্দ এলাকার গুসাইপুরে বর্ষার জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর, রাস্তাঘাট, মামলা করল 2 ব্যক্তির বিরুদ্ধে। শিলচরের ঐতিহ্যবাহী 32তম বইমেলার শুভ উদ্বোধন চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। এবার বিস্তারিত সংবাদ। পূর্ব ধলাইয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে ধলাই থানায় মামলার পরিপ্রেক্ষিতে ধলাই থানাধীন পালংঘাট পুলিশ এই ঘটনার সাথে জড়িত 2 যুবককে আটক করে। জানা গিয়েছে, সোমবার 18 নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় 2 যুবক ওই স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করালে স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা স্কুলে পৌঁছে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান। এক সূত্র মতে জানা গিয়েছে, উভয় পক্ষ বিষয় মীমাংসা করলে 2 যুবকে অসম্মতি প্রকাশ করলে তাহা সম্ভব হয়নি। এদিকে সোমবার সন্ধ্যা রাতে 2 যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক 2 যুবক যথাক্রমে মেহবুব লস্কর এবং আবু সালে, উভয়ই পুনিরমুখ এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। শিক্ষিকার পরিবারের সদস্য সহ স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পড়াশোনার কাজ শেষ করে, কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে 2টি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলউদ্দিন লস্কর। তারা 2 জন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্ত স্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই 2টা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নমসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বামদলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে 2টার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। নমস্কার সবাইকে। হাইলাকান্দি জেলার আলগাপুরে ব্লকের বর্ণি ব্রিজ জিপিতে 77 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে সরকার থেকে 25 লক্ষ টাকা অনুদান এসেছে। কাজও শুরু হয়েছে বিল্ডিংয়ের, কিন্তু নির্মাণ কাজে কিছু দুর্নীতি প্রত্যক্ষ করছেন স্থানীয় জনগণ ও অঙ্গনওয়াড়ি কমিটির সদস্যরা। জানা গিয়েছে, হাইলাকান্দি জেলার বাসিন্দা ঠিকাদার কিরণ তেলি ও ইঞ্জিনিয়ার সাইটে আসেন না, যুগালি দিয়ে কাজ চালাচ্ছেন। স্থানীয়রা অনেকবার প্রতিবাদ করে সত্ত্বেও কাজ কিছু হচ্ছে না। স্থানীয়রা আরও জানালেন, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য তৈরি মশলাতে সিমেন্টের পরিমাণ কম থাকায় বিল্ডিংয়ের স্থানে স্থানে ফাটল ধরেছে ও ইট খুলে পড়ছে। বুধবার সাংবাদিকদের সামনে দুর্নীতির বিষয়ে তথ্য তুলে ধরতে উপস্থিত ছিলেন সুদাম বাগতি, সেবুল দাস, তাপস দাস, জ্যোতি রাজবংশী, মাখনরি, জামরুল হোসেন, কৃষ্ণমোহন দাস, এবাদুল্লাহ শেখ সহ আরও অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। মানে কোন সাপোর্ট নাই, এটা মাটির ভিতরে এটা কাজ করছে, ওটা সেম এটা ওরকম, ওইটা মাটির ভিতরে না, এটা মাটির ভিতরে করে নিয়েছে, কোনো বেজ দিছে না, আনা বেজে এটা কাজটা করছে, ওই দেখো আনা বেজে, হ্যাঁ ওটাও সেম, ও এইখানে হলো এইটাও সেম। তারপরে এইটা রিং বান্ধা নাই,
বিনা রিঙ্গে ডালাই বিনা রিঙ্গে সব রড এক কানো করিয়া ডালাই একটাও সব রড এক কানো এটার মাঝে তারা কোনো রিংও মানছে না কিছু না ওই দেখেন আপনার এই তো গাছে উঠে যায় ওই দেখেন ওই দেখেন দেখো ঠিক আছে ফেলে না দেখেন ওই আপনার উঠে যায় পালে না দেও কই ওই তো অটো উঠে যায় ওই ধরে তারা কাজ করছে এই দেখুন অটোমেটিক উঠে যায় জায়গাটা আছে আচ্ছা চেকও তো আইতো না নি তারা এখন পর্যন্ত খেওয়াইয়া উপর লেভেল থেকে খেওয়াইয়া চেক করছে না এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুর্নীতি বন্ধ করতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুর্নীতি বন্ধ করতে হবে লিগা জমছে এই আপনার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হ্যাঁ কাজ ভালো না কাজটা আর কি মডেল অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে তো স্কুলটা কে জানে একটা হাইলাকান্দি একজনে আর কি তারা সরকার থেকে এন্টার লিয়া কাজ পাইছে নাম জানি না আচ্ছা কাজ পাইছে হিসাবে কাজ তারা করে প্রথমে আর কি উল্টা পাল্টা করতে আসলো তো আমরা দৌড়ছি তারা ঠিক করছে নিচে বর্তমানে যেটা কাজ করছে আমরা গ্রামের তো সব মানুষ মিস্ত্রি মানুষ আমরা বেজান মানুষ জিনিসে ভুল পাইছি তারারে বর্তমানে আর কি তারা কোয়া হয়েছে যে আমরা মিডিয়া সিডিয়া আনবা পাবলিকে মানে এই জিনিসটা যে করে তারাও আর কি কইছে যে যদি ভুল শুদ্ধ করেছি করিলি ওই গেছে মিস্ত্রি যেটা আমরা সংশোধন করিলি ওইরকম তারাও চাইছে যে এখন তো মিডিয়া আপনারাও আইসি মনে করেন জিনিসটা আপনি যদি মনে করেন দুর্নীতি না দুর্নীতি কিনা খাসগুলা আর কি যেরকম হইতো এরকম মন আর রড বট গুলা এরকম ছোট আটাইয়া রাখি দিছে যেগুলো ছিত্রিয়া থাকতো মোটামুটি সিমেন্ট টেমেন্টের প্রমোশনটা আমি জানিয়ান না কিন্তু জানিয়ান না আমি তো বারবার আমার গ্রামের দিক থেকে আমি তারা কইয়া দিছি যে এক কাজ করিও ভাই খাসটা শুনলো না করিও এখানে আমরা স্কুল তো আর যাইতো না একবার দেবার পরে আর আইব নি শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য কৃষি ক্ষেতে মাটি ফেলে ভরাট করে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর রাস্তাঘাট এর প্রতিবাদে কাছাড় জেলার উদারবন্দ এলাকার গুসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মামলা করল দুই ব্যক্তির বিরুদ্ধে। মামলাটি নিয়ে রীতিমতো সরগরম গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ এলাকার চলিতাখান্দি 4.5 মাইল এলাকায় 2000 পরিবারের প্রায় 7000 মানুষ ভুক্তভোগী। কয়েকশো কৃষি জমি নষ্ট হয়ে গেছে এই ধরনের অবৈধভাবে মাটি ভরাটের ফলে। জল নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি লার্সিং বলে একটি নালার অনেকটা জায়গা দখল করে মাটি ফেলায় জল বেরোতে পারছে না। ইতিমধ্যে কাছাড় জেলা কৃষি বিভাগ এবং উদারবন্দ পুলিশ সরজমিনে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, প্রশাসন যদি অতি সত্বর ব্যবস্থা গ্রহণ না করে তবে রাস্তা রুখোর মতো আন্দোলন গড়ে তোলা হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। নমস্কার, আমি নসরুল হোসেন মল্লস্কর রাহুল। আমি গোসাইপুর দুর্গানগর জিপির প্রাক্তন প্রেসিডেন্ট। আমরা আজকে একত্রিত হয়েছি যে গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটা এনজিও বানানো হয়েছে গত 1 বছর পূর্বে। তো আজকে একত্রিত হওয়ার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া জমা জলে আমার এই গোসাইপুর 3টার মানুষ একটু আতঙ্কিত হয়, যাতে আজকে 4 বছর থেকে মানুষের কোনো কৃষি কাজ না দাঁড়ের। যেমন উদাহরণস্বরূপ একটু আপনি ক্যামেরা ঘুরাইলে দেখবা যে কস্টলে যেটা করছে, কস্টলে মাটি ফালানির আগে যেমন ব্যারিকেড করছে, চতুর্দিকে একটা বাউন্ডারি দিছে, বাউন্ডারির ভিতরে তার মাটি পড়ছে, যার ফলে মানুষের ক্ষেতে কোনো প্রবলেম হয়েছে না মানুষের ক্ষেত করতে। আর এখন যেমন আজকে এই জমিনটা যেও বলছেন যে সঞ্জু নাহাটা আমরা নামে জানি, তাই এই জমিনটা বড়ার পরে আগে কিন্তু ব্যারিকেড করছে না, বাউন্ডারি করছে না, যার ফলে মাটিগুলা স্প্রেড হইয়া মানুষের ক্ষেতে গিয়া মানুষের ক্ষেত আজকে 4-5 বছর থেকে ক্ষেত হন না। আমরা আজকের দাবি হইল গিয়া যে একটা ব্যারিকেড হোক, জলের সমস্যা সমাধান হোক, যে 3-4 বছর থেকে ক্ষেত হন না মানুষের, ওটার মানে ক্ষতিপূরণটাও দিয়া দিত। উদারবন সমষ্টির 15 নম্বর বিধানসভার আজকে গোসাইপুর দুর্গানগর জিপির যে পার্ট 3 কয় জায়গাটার নাম, আমরা একটা এনজিও আছে, বহুত পুরানা এনজিওর নাম আমার দাদা তারা কইছেন। বিশেষ করে আজকুর যে প্রথমে যে আপনারা সাংবাদিক যারা আইসেন আমার উদারবন্দর বা কাছাড়ের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় ফ্লাডের সময় আমরা লগে থাকেন। আপনারা আমি নিজে আমার দাদারে লইয়া সার্ভে করছি এই গোসাইপুর দুর্গানগর জিপিটা। আজকের বর্তমানকুর যে সিচুয়েশনটা হয়েছে, এখন শুকনার মৌসুম, এই সিচুয়েশনটা বর্ষা এলে যার যান বাঁচানি মুশকিল পড়ে যায়। কিন্তু বর্তমানে একজন
জমিন কিনছে খিতা করছে এটা আমার দেখে লাভ নাই, কিন্তু যে তার একজনের কারণে আমার যে গোসাইপুর দুর্গানগর জিপিটা একদম শেষ করি ফেলাইদের। যে মহাসড়কে রাস্তাটা দিছে, এই মহাসড়কে একটা কালভার্ট দিছে, ওই কালভার্টটারে বন্ধ করিয়া কিভাবে আপনারা দেখতে পারবা যে কিভাবে মাটি আনিয়া ফালাইয়া লাল মাটি, এই লাল মাটির কারণে আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট শেষ। গভর্নমেন্টে কৃষিমন্ত্রী এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমার গোসাইপুর দুর্গানগর জিপির আস্থা উদার বন্দর মাঝে পিএম কিষাণ সবচেয়ে হাইয়েস্ট আছে। আর ডিপার্টমেন্টে কর বিভাগে কর্তৃপক্ষ করছে গোসাইপুর দুর্গানগর জিপি ফ্লাড এফেক্টেড এরিয়া। এই একজন ব্যক্তির কারণে আজকে গোসাইপুরের 7,000 8,000 মানুষের যে এই যে জলর যে কালভার্ট বন্ধ করে ফেলাই দেয়, এটা খিতা শুরু হয়েছে। আমরা খানো আছি আজকে দেখুন এই অবস্থা আমার জিপির বা ওই যে সারা আমার স্যার আছেন বা আরো মুরব্বী মানুষ আছেন, আপনারা দেখুন একটা বার আপনারা ভিজিট করতে পারবা মানুষের ঘরে যে সময় জল ঢুকে কোনো মানুষ জাত পাওয়া যায়, যার যারই বাচ্চা কাচ্চা বাঁচানি মুশকিল পড়ে। তাই আমি গোসাইপুর দুর্গানগর জিপির থেকে আমি একজন সাধারণ কর্মী হিসাবে এবং পাবলিক নাগরিক হিসাবে কইতাম চাইয়ার যে আমার ডিসি স্যারের লোকে আমরা আমার দাদায় কইছে যে কোনদিন দেখা হইছে দরকার পড়ে আবার দেখা করবো, যাতে এই যে বলপূর্বভাবে যে হারে যে জিনিসগুলা চলিয়ে যায় এটা আমরা মানিয়া নিতে বাধ্য, কোনো সময় আমরা করতাম না। শিলচরের ঐতিহ্যবাহী 32তম বইমেলা বুধবার শিলচরের বিপিনচন্দ্র পাল সভাস্থলে উদ্বোধন হয়েছে। মেলা চলবে 12 দিন, চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। এদিকে শিলচরের ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধুজি মহারাজ প্রদীপ প্রজ্বলন করে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান হারান দে, সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, কাছাড়ের জেলা সহকারী আয়ুক্ত YI কেজুয়াম, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। এদিন মহারাজ স্বামী গুণসিন্ধুজি মহারাজ তার বক্তব্যে বইমেলা আয়োজকদের প্রশংসা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। বইমেলা বলার সঙ্গে সঙ্গেই আসে যেখানে এখানে বলা আছে বই পড়ুন, বই পড়ান, বই কাউকে উপহার দিন। যে জিনিসটা আগে ছিল কোনো অন্নপ্রাশন অথবা সে বার্থডে সেরেমনি অথবা কোনো বিবাহে বইপত্র নিয়ে যেতেন সবাই, তাদেরকে উপহার সেটা দিতেন। আজ সেটা কালের গহ্বরে বিলুপ্ত হয়ে গেছে। এখন তার জায়গায় দখল করেছে কাপড় চোপড় এবং অন্যান্য গিফট আইটেম। বই মেলার মাধ্যমে আমাদের যারা লেখক, যারা কবি, যারা সাংবাদিক, যারা সাহিত্যিক, তারা এইগুলির মাধ্যমে তাদের লেখনী দ্বারা সমাজের বাস্তব রূপ তুলে ধরতে পারেন। আমরা তা থেকে জ্ঞান লাভ করতে পারি। কিন্তু আমাদের সমাজে এই অনীহার ফলে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু হারিয়ে ফেলছি। কাছাড় জেলা, অবিভক্ত কাছাড় জেলার অর্থাৎ বরাক ভ্যালি, সেখানকার মাতৃভাষা বাংলা। সেখানে আমরা বেশিরভাগ অভিভাবক যারা শ্রেণীতে পড়েন তারা আমরা কি বলি, আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পাঠাই এবং ছেলেমেয়েরা তাদের মাতৃভাষায় জানে না, মাতৃভাষা পড়তে পারে না। কাউকে যদি একটা কিছু বই একটা গিফট দিতে যান সেটা সে গ্রহণ করতে পারে না, কারণ সে বুঝে না। বলতে পারে কিন্তু সে পড়তে জানে না। এর চেয়ে লজ্জার ব্যাপার আমাদের কাছে কিছু নেই। এই শিলচর শহরে এই ভাষার জন্য যারা 11 জন প্রাণ বিসর্জন করেছিল, আমরা ভাষা শহীদ স্টেশনের জন্য আমরা সেখানে প্রায়শই আমরা আন্দোলন করি, আবেদন জানাই, কিন্তু আমাদের ছেলেপুলেদেরকে আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষা দিতে পারছি না। ইংরেজি ভাষা শিখবে, পাশাপাশি আমরা এই বাংলা ভাষা বা অন্যান্য ভাষায় যে ভাষা থেকে আসছে উদ্ভূত সেই ভাষাটাকেও আমাদের জানতে হবে। আমাদের এই বাংলা ভাষা বলেন, অসমীয়া ভাষা বলেন এবং অন্যান্য যে ভাষাগুলি বলেন, সেই ভাষাগুলি মূল জননী সংস্কৃত ভাষা। আমরা সংস্কৃত ভাষাকে ডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে
পরিণত করে রেখে দিয়েছি। আমরা সংস্কৃতে কথা বলতে পারি না। কাছাড় জেলায় কিন্তু একটা গ্রাম আছে। রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের শূন্যপদ পূরণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য রাজ্যে শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বেকারদের বেকার ভাতা প্রদান, চা শ্রমিক সহ অন্যান্য সমস্ত বিভাগে অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরি নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে আজ যুব সংগঠন এআইডিওয়াই ও কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অঞ্জন কুমার চন্দ, সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য সহ সুজিত কুমার আকুড়া, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এখানে উপস্থিত হয়েছি আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে, যে দাবিগুলা এই সমাজের যে চালিকা শক্তি যুব সমাজ, যে যুব সমাজকে আজ এদেশের রাষ্ট্র, সেই রাষ্ট্রযন্ত্র প্রায় বিপথে চালিত করছে। যুব সমাজ আজ বিভ্রান্ত, সে দিশাহীন। একদিকে চাকরি বাকরি অবস্থা দুরূহ, চাকরির অবস্থা নেই। কয়েকদিন পর পর গ্রেড 3, গ্রেড 4 এবং বিভিন্ন বিভাগের যে চাকরির এখানে আয়োজন করা হয়, সেখানেও আমরা দেখেছি সেখানেও বৈষম্যমূলক আচরণ, সেই বৈষম্যের বিরুদ্ধেও আমরা কথা বলছি। এবং গ্রেড 3, গ্রেড 4 এবং 4-এর ক্ষেত্রে সাংবিধানিকভাবেও যে লোকাল যে প্রতিযোগী থাকবে, লোকাল যে ক্যান্ডিডেট থাকবে, সে পাওয়ার ব্যবস্থা করার, সেই জায়গাতেও বঞ্চনা করা হচ্ছে। তার বিরুদ্ধেও আমরা কথা বলছি। আমরা কথা বলছি বিভিন্ন জেলায়, সমস্ত জেলায় যাতে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়। তার সঙ্গে এই অঞ্চলে, এই বরাক উপত্যকায়, এই সমগ্র আসামে যাতে শিল্প কারখানা গড়ে তোলা হয়, যাতে কর্ম নিয়োগ প্রক্রিয়া যাতে করা যায়, সেই লক্ষ্যে যাতে শিল্প উদ্যোগ গড়ে ওঠা হয়, সেই জায়গায় বেকার যুবক যুবতীদের কর্মনিয়োগ হবে। তার সঙ্গে এই যে রেলের প্রায়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, প্রায় 3 লক্ষের উপর কর্মীর অভাবে রেল চলছে। সেই জায়গায় প্রতিদিন আমরা ভুক্তভোগী, আমরা সাধারণ জনগণ, সাধারণ যাত্রী যারা রেলে প্যাসেঞ্জার, আমরা ভুক্তভোগী। প্রতিদিন অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হচ্ছি, সম্পূর্ণকালী একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থে। সেটা রেলের সেই স্বাধীনতার পরবর্তী সময় দেশের আপামর মানুষের ট্যাক্সের টাকায় যে শিল্প উদ্যোগগুলো গড়ে উঠেছিল, তার সঙ্গে রেলও গড়ে উঠেছিল। সেই রেলকে আজ ব্যক্তি মালিকানাধীন করা হচ্ছে। সেই ব্যক্তি মালিকানাধীন করার উদ্দেশ্য থেকেই সমস্ত সেক্টরে কর্মীর ছাঁটাই করা হচ্ছে। সেই জায়গায় প্রতিদিন রেলের দুর্ঘটনা ঘটছে। যাতে অতি সত্বর রেলের কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং জেনারেল বগির সংখ্যা করোনার পিরিয়ডে, করোনার অজুহাতে জেনারেল বগির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। তা অতি সত্বর জেনারেল বগির সংখ্যা যাতে বৃদ্ধি করা হয়। আমরা কিছুদিন আগে সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা কিছু রেলের ডিমান্ডের ভিত্তিতে আমরা সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম এবং রেলমন্ত্রীর উদ্দেশ্যে তা প্রেরণও করেছিলাম। বরাক উপত্যকায় আমরা সিগনেচার নিয়েছি। গত 12 সেপ্টেম্বর আমরা সেই ডিআরএম আপনার বদলপুরে আমরা জমা দিয়েছি বরাক উপত্যকার 3 জেলার সিগনেচার নিয়ে। আজ ওয়ার্ল্ড স্যানিটেশন ডে উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর, বেলিভিউ জেআর হায়ার সেকেন্ডারি স্কুল, গণির গ্রামে প্রায় 200 জন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক সচেতনতা সভার আয়োজন করে। এই সভার সভাপতি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক লস্কর। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব শিলচর বেলিভিউর গাইডিং লায়ন সঞ্জীব রায়। সভায় অন্যান্য বক্তারা হলেন ক্লাব বেলিভিউর অ্যাডমিনিস্ট্রেটর শাহেদ আহমেদ বড়ভুইয়া, এনাম লস্কর। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী নাথ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ওয়াহিদ বরভুইয়া, আলতাফ হোসেন বরভুইয়া, সুধাংশু পাল, অরুণিমা দে ও সাজন লস্কর প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। যার নাম ছিল পিস পোস্টার কন্টেস্ট, এবং আমরা সমগ্র বিশ্বে লায়ন্স ফ্র্যাটার্নিটি, সমগ্র বিশ্বে আমরা শান্তির ব্যাপারে, শান্তির দূত হয়ে আমরা কাজ করি। এবং সেদিন বা সেই মাসে, অক্টোবর মাসে বিভিন্ন প্রান্তে আমরা এই কম্পিটিশন আয়োজন করেছিলাম। এবং আমরা দেখেছি যে গ্রাম তথা শহর থেকে যে প্রতিভাগুলো উঠে এসেছে, এর মধ্যে থেকে চয়ন করে সমগ্র জেলা থেকে একটি পোস্টার আমাদের পাঠাতে হয় ডিস্ট্রিক্ট লেভেলে। তাই যে 4টি স্কুলে আমরা প্রতিযোগিতা করেছিলাম, 4টি স্কুলেই আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ঘোষণা করেছি। বিগত দিনে 2টা স্কুলে দেওয়া হয়েছে, আজকে JR হায়ার সেকেন্ডারি স্কুলে দেওয়া হবে। আর পরবর্তী আমরা শিলপুরিতে সবরনা ইংলিশ মিডিয়াম স্কুলেও এই পুরস্কারগুলো প্রদান করি। যেহেতু আজকে ওয়ার্ল্ড স্যানিটেশন ডে, আমাদের পূর্ববর্তী বক্তা প্রধান শিক্ষক আব্দুল হোসেন লস্কর সাহেব বলেছেন অনেক ব্যাপারে। আমি এটাই বলবো যে যখন করোনা এসেছিল তখন কিন্তু আমাদেরকে বলতে হয়নি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমরা বাঁচার জন্য যখন লড়াই করছিলাম, আমাদের শিক্ষা দিতে হয়নি আমরা কিভাবে নিজেকে পরিষ্কার রাখবো, কিভাবে আমাদের বাড়ি ঘর, আমাদের রুমকে পরিষ্কার রাখবো। তখন কিন্তু আমাদের তাগিদ ছিল, আমরা অন্যকে বলেছি, আমরা কেউ হাতে হাত লাগাইনি, আমরা 2 মিটার ডিস্টেন্সে কথা বলেছি। কারণ সে সময় একটা এমন আবহাওয়া তৈরি হয়েছিল যে আমাদের সম্পর্ক যদি বেঁচে যায় তখন আমার করোনা হয়ে যাবে। যেহেতু করোনা শেষ হয়ে গেছে, আমরা আবার নিজে অবহেলা করছি, সমাজ ব্যবস্থাকে অবহেলা করছি। আমরা আবার সেদিকে তাকাচ্ছি না, যাকে নিয়ে আমরা প্রায় 2 বছর যুদ্ধ করেছি। আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজও প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে স্বচ্ছতা বজায় রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। আজকের যে রূপগুলো হচ্ছে, ম্যাক্সিমাম রূপগুলো কিন্তু আমরা নোংরাভাবে আমরা থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি না বলেই হবে। ইংলিশে একটা ব্যাপার আছে, একটা প্রভাব আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি রূপ হওয়ার আগে নিজেকে এমনভাবে রাখি যাতে রূপটা আসে না, সেটাই ভালো। রূপ আসার পরে যদি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাই, সেটা থেকে আমাদের প্রিভেন্ট করাটা ভালো। সবার কাছে অনুরোধ, আমাদের স্যার যেভাবে বলেছেন যে আমরা দিনে কমসে কম 4 থেকে 5 বার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখবো। এটা আমাদের গুরুদায়িত্ব। নিজে বাঁচতে হলে, নিজে সুস্থভাবে থাকতে হলে, স্বচ্ছতা বজায় রাখতে হলে, হাইজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের নিজেকে প্রথম পরিষ্কার রাখতে হবে। এর পরবর্তীতে আমাদের পরিবারের লোকরা আছে, ওদেরকে আমরা বুঝাবো দিনে 4 থেকে 5 বার সাবান দিয়ে আমাদের হাত ধুতে হবে। স্নান করা রোজ আমাদের বাধ্যতামূলক। ঠান্ডা দিয়েছে স্নান করবো না, জার্মস গুলা কিন্তু স্নান না করে আমাদের শরীরে কিন্তু আক্রান্ত করে, এবং এই জার্মসের মাধ্যমে বিভিন্ন রোগগুলো আমরা নিজের শরীরে পাই। স্নান করা প্রয়োজন, ডেলি হাত ধোয়া প্রয়োজন, এবং আমরা যখনই কোনো জিনিস ব্যবহার করবো, এর পরবর্তী যদি আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করতে যাই, আমাদের হাত ধুয়ে খেতে হবে। বাথরুমে যারা যাবেন, বাথরুমে যাওয়ার পরে জল দেবেন, বাথরুম থেকে আসার আগে জল দেবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলছি, কারণ বাথরুম থেকে অনেক জার্ম স্প্রেড করে তাড়াতাড়ি শরীরে, যাকে নিয়ে আমরা অনেক রোগে আক্রান্ত হই। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। ধলাইয়ে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানি, থানায় মামলা। অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরিতে ব্যাপক দুর্নীতি হাইলাকান্দিতে, স্থানীয়দের প্রতিবাদ। উদারবন্দ এলাকার গুসাইপুরে বর্ষার জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর, রাস্তাঘাট, মামলা করল 2 ব্যক্তির বিরুদ্ধে। শিলচরের ঐতিহ্যবাহী 32তম বইমেলার শুভ উদ্বোধন, চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।